নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ সিপিআই এর কলকাতা জেলার 28তম সম্মেলন থেকে 2026-এ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে পরিবর্তনের ডাক দিয়ে সংগঠিত হল শখের বাজার থেকে দক্ষিণ বেহালা ষষ্ঠীর মোড় রবীন মুখার্জি ভবন পর্যন্ত বিরাট মিছিল। স্বাধীনতা আন্দোলনে 9ই আগস্ট গান্ধীজি ডাক দিয়েছিলেন ইংরেজকে ভারত ছাড়ার। সেই আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন নামে ইতিহাসের পাতায় লেখা আছে। আর গতকাল 9ই আগস্ট ভারতের কমিউনিস্ট পার্টির কলকাতা জেলা কমিটির 28তম জেলা সম্মেলন থেকে সিপিআইয়ের নেতাকর্মীরা অভয়া মৃত্যুর বিচার চেয়ে, আমান্না হত্যার বিচার চেয়ে বেহালা শখের বাজার থেকে দক্ষিণ বেহালার ষষ্ঠীর মোড় পর্যন্ত বিরাট মিছিল থেকে ডাক দিলেন রাজ্য এবং কেন্দ্র সরকারকে গদি ছাড়ার। নেতাকর্মীরা একসাথে বিরাট মিছিল নিয়ে এগিয়ে গেলেন বেহালা শখের বাজার থেকে রবীন মুখার্জি ভবন পর্যন্ত। সেখানে গিয়ে পার্টির শীর্ষ নেতৃত্ব থেকে আরম্ভ করে সাধারণ কর্মীরা মিলে শহীদ বেদিতে প্রথমে পতাকা উত্তোলন করলেন। তারপর একে একে নেতাকর্মীরা শহীদ বেদিতে মাল্যদান করে কমিউনিস্ট আন্দোলনে থেকে লড়াই করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন। এরপর সভাস্থলের মঞ্চ থেকে আরও একবার রাজ্য কেন্দ্র সরকারকে উৎখাত করার জন্য সাধারণ মানুষের কাছে আহ্বান জানিয়ে তারা বক্তব্যও পেশ করলেন। এদিনের বক্তাদের মধ্যে রাজ্য কমিটির সম্পাদক কমরেড স্বপন বন্দ্যোপাধ্যায়, কলকাতা জেলা কমিটির সম্পাদক কমরেড প্রবীর দেব ছাড়াও কমরেড কমল ভট্টাচার্য, কমরেড তিমির ভট্টাচার্য, এআইটিইউসির রাজ্য সম্পাদক বিপ্লব ভট্ট, কমরেড গৌতম রায় প্রমুখ সবাই সভাপতিত্ব করেন। প্রবীণ কমিউনিস্ট নেতা অধ্যাপক কমরেড পার্থ চক্রবর্তী। এদিনের অনুষ্ঠান মঞ্চে বেহালা গণনাট্য সংঘের সদস্যরা সমবেত সঙ্গীতের মধ্য দিয়ে মানুষকে একত্রিত হওয়ার জন্য ডাক দিয়ে সঙ্গীত পরিবেশন করলেন। আসুন এখন আমরা প্রথমে শুনে নিই গণনাট্য সংঘের শিল্পীদের সঙ্গীতের অংশবিশেষ। তারপর শুনব এদিন কর্মী সহ সমর্থক সহ রাজ্যবাসীর কাছে কী বার্তা দিলেন রাজ্য সিপিআই সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়। পিছনের সাথীকে সামনে টেনে নাও, টেনে নাও, দুয়ার বন্ধ করে যারা কাছে কাছে তাদের একবার ডেকে নাও। শস্যে শিল্পীরা ওই খামারে হা 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 আগুন রাঙা শ্রমিক ময়লারে, তাদের হাতে দিন সুখ নিশান, ও হো হো কাজের আনবে বিরুদ্ধ ভীষণ, ধান করবার অস্ত্র হাতে হাতে তারা নিয়েছে বিদ্যুৎ ছন্দে। জীবনের জন্যে ভালোবাসার জন্যে আমাদের গান গাওয়া। পশ্চিমবাংলার বুকে তৃণমূলের যে নৈরাজ্যের শাসন চলছে, যেখানে দুর্নীতির পাহাড় সমস্ত রেকর্ড তৈরি ছাড়িয়ে গেছে, সারা দুনিয়ার সব রেকর্ড ছাড়িয়ে গেছে। নারীদের কোনো সম্মান নেই, নারীদের কোনো নিরাপত্তা নেই, বিভৎস বিভৎস ঘটনা। শুধু আরজিকর নয়, কিছুদিন আগে এখানে সাউথ ক্যালকাটা ল কলেজে যে ঘটনা ঘটল, সাহস করে মেয়েটা এফআইআর করতে পেরেছে, তাই এখন জানা যাচ্ছে এরকম ঘটনা অহরহ ঘটে। শোনা যাচ্ছে যে সমস্ত কলেজ ইউনিয়নগুলো এই ধরনের দৈরাত্মবাদীরা, দুষ্কৃতকারীরা তারা দখল করে বসে আছে, দীর্ঘদিন ইলেকশন নেই, সেখানে উপকম্যের পাহাড়, মদ খাওয়া থেকে শুরু করে নারী ধর্ষণ থেকে শুরু করে টাকা তোলা কালেকশন থেকে শুরু করে সব হচ্ছে।
সুতরাং এই সরকার আর যদি থাকে পশ্চিমবাংলার বুকে, তাহলে পশ্চিমবাংলা 100 বছর পিছিয়ে যাবে। ফলে 26-এ এই সরকারের উৎখাত দরকার। কিন্তু এই সরকার উৎখাত করতে গিয়ে আবার যদি এই চোর তাড়িয়ে ডাকাত চলে আসে, যে মোদি 14 সাল থেকে যা চালাচ্ছে দিল্লিতে, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের কৃষ্টি সংস্কৃতি, যে ঐক্য পরম্পরা, আমরা বাঙালি হিসেবে যে গর্ব করি, এসব ভুলিসাৎ। ফলে আমরা পশ্চিমবঙ্গে ডাক দিয়েছি যে বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলের বিরুদ্ধে যারা লড়তে চাও, তারা এসো ঐক্যবদ্ধ হয়ে আমরা নির্বাচনে একটা বোঝাপড়ার মধ্য দিয়ে এই দুই শক্তিকে পরাজিত করার চেষ্টা করি মানুষের কাছে। এটাই মূল বার্তা। এখন 26-এর আগে পশ্চিমবাংলার বুকে এটাই বার্তা। সম্বন্ধে আর একটা ব্যাপার, দীর্ঘ 34 বছর শাসনে আপনারা ছিলেন, কিন্তু শেষের দিকে কিছু অঘটন ঘটানোর জন্য বা মানুষের থেকে বিচ্যুত হয়ে যাওয়ার জন্য আপনারা ক্ষমতা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। আপনারা কি মনে করেন যে মানুষের সঙ্গে জনসংযোগ করে আবার নতুন করে আপনারা ক্ষমতায় আসবেন? অবশ্যই। কমিউনিস্টরা মাছ যেমন জল ছাড়া বাঁচে না, কমিউনিস্টরা মানুষ ছাড়া বাঁচে না। ভুল আছে আমাদের, ভুল শোধরাতে হবে। জনসংযোগ ছাড়া তো কিছু হয় না। মানুষ না চাইলে কে গায়ের জোরে কী করবে? মানুষকে চাইতে হবে, আর মানুষ তখনই চাইবে মানুষ যখন অনুভব করবে। সেই অনুভব মানুষের মধ্যে তৈরি করার দায়িত্ব আমাদের লাল ঝান্ডাদের কাঁধে তুলে নিয়ে। কর্মী সমর্থকদের সঙ্গে শখের বাজার থেকে দক্ষিণ বেহালা রবীন মুখার্জি ভবন পর্যন্ত মিছিলে হাঁটতে হাঁটতে কী বললেন কলকাতা জেলা কমিটির সম্পাদক কমরেড প্রবীর দেব, তাই শুনুন এখন। পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে মানুষ ক্রমশ বুঝতে পারছে লড়াই ছাড়া কোনো জায়গা নেই। তৃণমূল এবং বিজেপি উভয়ের বিরুদ্ধে লড়াই না করা ছাড়া কোনো উপায় নেই। কি রাজ্য কি কেন্দ্র, সব জায়গায় দেখি মানুষের প্রতি বঞ্চনা দিনে দিনে নেমে আসছে। এই ব্যাপারে কি বলবেন? তীব্র বঞ্চনা, খালি বঞ্চনা না, তীব্র বঞ্চনা। বলুন দেখি, 26,000 শিক্ষক রাস্তায় বসে আছে এত বছর দিন ধরে। যারা ন্যায্য শিক্ষক, যারা সত্যিকারের শিক্ষক হয়েছিলেন, তাদের নিয়ে কিন্তু টাকা দিয়ে ঘুষ করে তারা চাকরি করছে। আজকে বলুন সরকারি কর্মচারীদের দিয়ে এতদিন ধরে দিয়ে দিচ্ছে না, কিন্তু খেলা মেলা সমস্ত টাকা খরচা করছে। পুজোয় অনুদান কি বলছে? 90,000, 95,000, 1 লাখ লস দিচ্ছে। ঠিক আছে, অর্থাৎ তুমি রাজপুজি করে যাও, তুমি ভোটের সময় আমার হয়ে কাজ, এই একটাই লক্ষ্য আর কোনো না। এবং এই যে বাঙালি করে যেটা জিনিস করবার চেষ্টা করছে, ভাষা আন্দোলনকে লজ্জাজনক ঘটনা যে ভাষা আন্দোলনকে অপমান করছেন। কোন ভাষা আন্দোলন? বাংলা ভাষা আন্দোলন জন্য একটা দেশ তৈরি হয়েছিল, বাংলা ভাষা আন্দোলনের জন্য। শিলচরে মানুষরা প্রাণ দিয়েছিলেন বাংলা ভাষার জন্য, সেই বাংলা ভাষার আন্দোলন নয়। তিনি বলছেন আন্দোলনটা কবে শেষ করবে? 26-এ নির্বাচনের আগে এসে শেষ করবে। বুঝতে পারছেন? তাহলে ভাষা আন্দোলনের কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে পরিযায়ী শ্রমিকরা যে অবস্থার মধ্যে আছে সমস্ত ভারতবর্ষে, পশ্চিমবাংলাতে কত লক্ষ পরিযায়ী শ্রমিক আছে, নিদারুণ কষ্টের মধ্যে আছে তারা। কেন তারা পরিযায়ী শ্রমিক এখানে গেছেন, কেন সেটা বুঝবার চেষ্টা করুন। মানুষকে আমরা বলছি পরিযায়ী শ্রমিক হয়ে এখানে গেছে কেন? এখানে কোনো কাজই নেই, এখানে কোনো কাজের সংস্থান নেই, কোনো শিল্প নেই যেখানে কাজ করবেন, দুবেলা দুটো পেটের ভাত জোগাড় করতে পারবেন। যার জন্য বাড়ি ঘরদোর ছেড়ে, সংসার ছেড়ে তারা অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে। ঠিক সেই পরিযায়ী শ্রমিকদের বলছেন ফেরত আসো, তারা বলছে ফেরত এসে আমি কী করবো? আমি তো এখানে 700 টাকা মাইনে পাই দৈনিক, এখানে এসে তো 300 টাকাও পাবো না। তাহলে অবস্থাটা কোথায় দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে? চিন্তা করছে দিক থেকে। তার জন্য আমরা বলছি লড়াই আন্দোলনের রূপরেখা তৈরি করবো, সম্মেলনে আলোচনা করবো, আগামী দিনে এর বিরুদ্ধে মানুষকে রাস্তায় নামিয়ে লড়াই আন্দোলনকে সংগঠিত করবো। মিছিলে কর্মীদের সঙ্গে পায়ে পা মিলিয়ে এদিন হাঁটলেন এআইটিইউসি অর্থাৎ সিপিআইয়ের শ্রমিক সংগঠনের রাজ্য সম্পাদক কমরেড বিপ্লব ভট্ট। হাঁটতে হাঁটতে তিনিই বা কি বললেন, তাই শুনুন এবার। আজকে 9ই আগস্ট ভারতবর্ষে আজকে একটা ঐতিহাসিক দিন। যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদকে তাড়ানোর জন্য সারা দেশের ক্রান্তিকারীরা ব্রিটিশ তুম ভারত ছাড়ো এই স্লোগানে সংগঠিত হয়েছিলেন। এবং তারপর থেকেই আমরা যা লক্ষ্য করছি, বর্তমানে কেন্দ্রীয় সরকার তারা ট্রাম্পের দাসত্বগিরি করছেন, আমেরিকার দাসত্বগিরি করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দাসত্বগিরি করছেন, ভারতবর্ষকে পরাধীন করার চেষ্টা করছেন। তার বিরুদ্ধে আজকে আমাদের রাজ্যে সর্বত্র মিছিল সংগঠিত হচ্ছে। হাজার হাজার মানুষ বিচারের দাবিতে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছেন। অভয়ার বিচার চাই,
আমাদের কসবার ছাত্রীর বিচার চাই, শিক্ষকদের চাকরি চলে যাওয়ার বিচার চাই, নিয়োগের দাবিতে সঠিক নিয়োগের বিচার চাই। এই দাবি নিয়ে আজকে সারা বাংলা জুড়ে অসংখ্য মানুষ যারা রাস্তায় নেমেছেন। আমরা কমিউনিস্ট পার্টি মনে করি আমাদের দেশে এই কঠিন পরিস্থিতিতে আজকের দিনে শপথের দিন, দিল্লি থেকে বিজেপি সরকার হটাও আর পশ্চিমবঙ্গে তৃণমূলের দুর্নীতিগ্রস্ত সরকারকে হটানোর জন্য আজকের আমাদের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আমরা আওয়াজ দিই। ভারতের কমিউনিস্ট পার্টির কলকাতা জেলার সম্মেলনে আলোচিত হবে সারা দেশে বাম ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক ঐক্য করে ভারতবর্ষের সরকারের বিরুদ্ধে যেমন লড়াই হবে, পশ্চিমবঙ্গেও তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে সংগঠিত করে আমাদের লড়াই করতে হবে। একই মিছিলে এদিন হারলেন রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড গৌতম রায়। তিনি কি বললেন তাই শুনুন এবার। কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে, রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে কলকাতা শহর মিছিল নগরী তো এটাই প্রত্যাশা করেছিল মানুষের কাছে, যে মানুষ বিচার চায়। আর কবে তামান্নার খুনির বিচার হবে, অভয়ের বিচার হবে, ওই শিক্ষকদের রাস্তায় থাকতে হবে না, তারা বিদ্যালয়ে যাবে শিক্ষা দান করার জন্যে। এটাই তো আমাদের প্রত্যাশা। স্বাভাবিকভাবেই সমস্ত ধরনের অন্যায় দুর্নীতির বিরুদ্ধে মানুষের যে জনবিস্ফোরণ, সেই জনবিস্ফোরণ জাগানোর জন্য আমাদের এই মিছিল, এবং মানুষের মধ্যে সেই চেতনার জাগৃত হোক, যে চেতনার মধ্যে দিয়ে নতুন করে পথ পরিক্রমা মানুষ যেন আবার হাঁটতে শুরু করে। একটাই আওয়াজ, কেন্দ্র থেকে বিজেপি হটাও, পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল হটাও, সিপিআইকে শক্তিশালী করো, বাম বৃত্তকে বাড়াও এবং ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মানুষকে ঐক্যবদ্ধ করে এই লড়াই আমাদের লড়তে হবে। এটাই এই আজকের মিছিলের ডাক। মিছিলে হাঁটতে হাঁটতে কলকাতা জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য তিমির বরণ ভট্টাচার্য কি বললেন তাই শুনুন এখন। আমাদের পার্টির চ্যালেঞ্জ কেন্দ্রে এবং রাজ্যের যে সরকারটা রয়েছে এর পরিবর্তনটা ঘটানো এবং বাম একটা ব্লক তৈরি করা এবং তার সঙ্গে সঙ্গে বাম গণতান্ত্রিক শক্তির একটা বিকল্প গড়ে তোলা দেশব্যাপী। এইটা 9ই আগস্টের একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে যে ভারত ছাড়ো আন্দোলন। আজকে কিন্তু আপনারা বলছেন পশ্চিমবঙ্গ থেকে সরকার গদি ছাড়ো, এই ব্যাপারে কি বলছেন? 9ই আগস্ট ঐতিহাসিক বলি যে ভারত ছাড়ো আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে যে ইতিহাস জড়িত রয়েছে, আজকে যারা কেন্দ্রে রয়েছে তাদেরকে আমরা গদি ছাড়ার কথা আগে বলছি, রাজ্যে যারা রয়েছে তাদেরকেও গদি ছাড়া বলছি। ব্রিটিশদের আমলে আমরা যেভাবে লড়াইটা লড়েছিল আমাদের দেশের মানুষ, আজকেও পরিস্থিতিটা সেই দিকে গেছে। সম্মেলন সফল করুন। সিপিআই কলকাতা জেলা পরিষদের 28তম সম্মেলন সফল করুন। কলকাতা জেলা সম্মেলন সফল করুন। দায়িত্ব বলি কম। কলকাতা জেলা 28তম জেলা সম্মেলন সফল করুন। ইনকিলাব জিন্দাবাদ। এই খুনি দেশ। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন সিপিআরও, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।